10 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন না। আমরা শুনে যাব এই 10 শ্রেণী কারা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই পড়ি ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে আল মুশরিকুন। 1 নম্বর কি? আল মুশরিকুন, যারা আল্লাহর সাথে পার্টনারশিপ সাব্যস্ত করে তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে না। আপনারা অনেকে চিন্তা করতেছেন, আমরা তো মুসলমান, আমরা তো বিলিভার, আমরা তো বিশ্বাসী, আমরা তো আল্লাহর সঙ্গে পার্টনারশিপ সাব্যস্ত করি না। কথা এক প্রকার ঠিক, কিন্তু এই শিরকটা বিভিন্ন ভাগ আছে। তার মধ্যে শিরককে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আশিরকু বিজাত, মানে হচ্ছে যে আল্লাহর সত্তার সাথে কাউকে উপাস্য বানিয়ে তার ইবাদত করা, এটাকে বলা হয় আশিরকু বিজাত। মুসলমানরা এই শিরকটা খুব বেশি করে না, কিন্তু আল্লাহর যে সিফতি নামগুলো আছে, আল্লাহর যে সিফতি নাম আছে, এই নামগুলোর সঙ্গে আমরা পার্টনারশিপ সাব্যস্ত করি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফতি নাম আছে আর রাজ্জাক। আর রাজ্জাক কার সিফতি নাম? আওয়াজ করে বলতে হবে, কার? আল্লাহ। রাজ্জাক মানে হচ্ছে রিজিক দাতা। রাজ্জাক মানে কি? রিজিক দাতা। আমরা আমাদের অজান্তেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফতি নামের সঙ্গে আমরা পার্টনারশিপ সাব্যস্ত করে ফেলি, শিরক করে ফেলি। আমরা অনেকে দেখবেন যে বাসায় গাভী আছে, দুধ দেয় কয়েক কেজি, 5 কেজি, 10 কেজি, 15 কেজি। আমরা অনেকে বলে ফেলি যে এই গাভীটাই আমার লক্ষ্মী, এটা ছাড়া আমার মরণ হয়ে যেত। বলি কি বলি না? আওয়াজ করে বলেন, বলি কি বলি না? বলি। এরপরে দেখা যায় 2টা ছেলে বিদেশে আছে, বিদেশ থেকে মান্থলি টাকা পাঠাচ্ছে। আমরা বলি যে এই ছেলে 2টাই আমার লক্ষ্মী, এই ছেলে 2টা ছাড়া আমার মরণ হয়ে যেত। বলি না? এরপরে দেখবেন যে অনেকে চাকরি করে, বলে যে এই চাকরিটা না হলে আমার জীবন বাঁচত না। বলে কি বলে না? বলে। তার মানে এই লোকগুলো অজান্তে আল্লাহর সিফতি নাম রাজ্জাকের সঙ্গে শিরক করে ফেলল। কারণ গাভী তাকে বাঁচিয়ে রাখে না, গাভীর মাধ্যমে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে। চাকরি কাউকে বাঁচাতে পারে না, চাকরির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বাঁচিয়ে রাখেন। এই যে সন্তান সন্ততির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন উপার্জন করার যে সক্ষমতা দিয়েছেন, সেই সন্তান সন্ততি আমাদেরকে টাকা পাঠান। তার মানে সন্তান সন্ততি আমাদেরকে বাঁচিয়ে রাখে না, তাদের মাধ্যমে আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। তার মানে আমরা এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক করে ফেলি। আবার অনেকে দেখবেন যে সন্তান সন্ততি নিতে চায় না। কেন? যে কি খাওয়াবে, কি পড়াবে, এদের লেখাপড়ার ব্যবস্থা কিভাবে করবে, এজন্য অনেকে সন্তান নিতে চায় না। আছে না নাই? আবার দেখবেন যে অনেক মানুষ আছে যে পীরের দরবারে সন্তান চাওয়ার জন্য যায়। আছে না নাই? নতুন শুনতেছেন? আওয়াজ করে বলেন, নতুন শুনতেছেন? অনেকে বিভিন্ন মাজারে, বিভিন্ন দরগায়, বিভিন্ন পীরের দরবারে যায় কি যায় না? সন্তান চাওয়ার জন্য যায়। অথচ সন্তান দেওয়ার মালিককে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, আমি হলাম সেই সত্তা, আমি আল্লাহ যাকে চাই তাকে মেয়ে দান করি, আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলে দান করি, আমি আল্লাহ যাকে চাই তাকে ছেলেও দান করি, মেয়েও দান করি। আমি আল্লাহ যাকে চাই না কোনো কিছুই দান করি না, তাকে বন্ধা বানিয়ে রেখে দেয় কে? এমন অনেক দম্পতি আছে 5 বছর, 10 বছর, 15 বছর দাম্পত্য লাইফ লিড করেছে, ঘরে কোনো সন্তান নাই। পরীক্ষায় ফেলে দিয়েছেন কে? আরো জোরে বলেন। এজন্য সন্তান চাইবেন কার কাছে? ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তোমরা কোনো কিছু চাইবা আল্লাহর কাছে চাও, যখন তোমরা সাহায্যের হাত পাতবা কার কাছে পাতো? আরো জোরে বলেন। কারণ আল্লাহর কাছে ধনভাণ্ডারের কোনো কমতি আছে?
আল্লাহর কাছে খাজানার কোনো কমতি আছে? যার যা লাগবে সব যদি আল্লাহ দিয়ে দেয়, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চির কোনো কমতি হবে না। এজন্য আমরা সন্তান চাইব কার কাছে? আল্লাহর কাছে। কোনো মাজারে, কোনো দরগায় গিয়ে আমরা সন্তান চাইব না। এভাবে যখনই আমরা কোনো মাজারে, কোনো পীরের দরবারে গিয়ে সন্তান চাই, আমরা শিরিক করি কার সাথে? আরও জোরে বলেন। এভাবে আমরা শিরিক করে ফেলি। এভাবে যারা শিরিক করে তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে না। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফতি নাম হচ্ছে হাকিম। হাকিম মানে কি জানেন? হাকিম মানে কি? হাকিম মানে হচ্ছে আইনদাতা, বিধানদাতা। এই হাকিমটা হচ্ছে হা কাফ ইয়া মিম। হাকিম মানে হচ্ছে বিধানদাতা, আইনদাতা। তা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আইনদাতা মানি? কথা বলেন, মানি? আমাদের দেশে আইন চলে কার? ব্রিটিশদের বস্তা পচা আইন আমাদের দেশে চলতেছে, লর্ড মেকুলের আইন আমাদের দেশে চলতেছে। তার মানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হাকিম মানি না। চলে বাংলাদেশে? কথা বলেন না কেন? চলে? বাংলাদেশে আল্লাহর আইন চলে না। এরপরে আল্লাহর আর একটি সিফতি নাম হচ্ছে গাউস, মানে হচ্ছে যে সাহায্যকর্তা, ত্রাণকর্তা। আমরা অনেক মানুষকে গাউস, কুতুব, আউলিয়া এভাবে বলতে থাকি না? এই গাউসটা কার নাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম ইন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহর হাবিব যখন বদরের প্রান্তরে তিনি যখন দেখলেন যে মুসলমানদের দুরবস্থা, তিনি আল্লাহর কাছে বললেন, হে আমাদের ত্রাণকর্তা, আপনি আমাদের জন্য সাহায্যের ব্যবস্থা করে দেন। বিশ্বনবীর জন্য সাহায্যের ব্যবস্থা করে দিয়েছিলেন কে? তার মানে হচ্ছে যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে গাউস। এটা আমরা অন্য মানুষকে সম্বোধন করি বলে গাউস, আছে না নাই? তার মানে আমরা এই আল্লাহর সিফতি নামের সঙ্গে শিরক করে ফেলি। এরপরে আমরা সন্তান সন্ততিকে হত্যা করে ফেলি, আছে না নাই? আমাদের সমাজে একটা কথা আছে যে 2টি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়, না হইলে আরও ভালো হয়, নাকি? তো এই যে কথা, এগুলো মুসলমানদের কথা হতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ওই প্রেমময়ী মহিলাকে বিয়ে করো যারা বেশি সন্তান গর্ভে নিতে পারবে। আমি আমার উম্মতের সংখ্যাধিক্য নিয়ে ইন দ্য ডে অফ জাজমেন্ট আমি নবী গর্ব করব। সুবহানাল্লাহ পড়েন। অথচ আমরা কি করি? আমরা দেখা যায় সন্তান সন্ততি নিতে চাই না, আমরা হত্যা করে ফেলি। এই যে যদি 2টি সন্তান নেয়ার বিধান প্রচলন থাকতো, আমি আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি, আপনারা আমাকে পাইতেন না। আমি আমার আব্বা আম্মার 5ম সন্তান, না আমার আগে আরও 4 জন। আমার কথা বাদ দেন, আমি জানা তেনা মানুষ। আপনাদের জাতীয় কবি নজরুল তাকে পাইতেন? উনি ওনার বাবার 6ষ্ঠ সন্তান। কততম সন্তান? 6ষ্ঠ সন্তান। ওনার আগে 3 বোন, 3 ভাই এবং 2 বোন ছিল। উনি 6ষ্ঠ সন্তান। কবি নজরুলের যে লেখনী, আমাদের জাতীয় কবি, সালা দেশ ছাড়বি কিনা বল, না ছাড়িরে কিলের চোটে হাল করিব জল, কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ ভেদি। আল্লাহু আকবার! কি চমৎকার তিনি লিখেছেন। আবার তিনি ঈদের দিনকে নিয়ে এত সুন্দর লিখেছেন, পৃথিবীর কোনো কবি এত সুন্দর লিখতে পারে নাই। জানেন সঙ্গীতটা? ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দেশন আসমানে তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রহে লীলায়, দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙ্গাইতে নিদ, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। সুবহানাল্লাহ পড়েন। কত সুন্দর তিনি লিখেছেন। আবার তিনি বিদায়ের দিনকে নিয়ে লিখেছেন, আমার যাবার সময় হলো দাও বিদায়। বলেন, আমার যাবার সময় হলো দাও বিদায়, মোছো আখি দুয়ার খোলো দাও বিদায়। আল্লাহু আকবার!
এত চমৎকার লিখনী লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তো সম্মানিত সুধী, সম্মানিত হাজেরিন, আমরা প্রথম নাম্বার জানলাম যে যারা মুশরিকুন, যারা আল্লাহর সঙ্গে পার্টনারশিপ সাব্যস্ত করে, তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে না। এরপরে 2 নম্বর হচ্ছে যে আকিলুন আর রিবা, যারা সুদ খায়। কি খায় বলেন নাই কেউ? কি খায়? সুদ খায়। এলাকা আছে? আমরা এটা মনে করি না যে আমি বোধহয় চিনি, আমি জানি না, আমি জাস্ট আমার বক্তব্য দিতে হবে, আপনাদেরকে আমার মেসেজ পৌঁছাই দিতে হবে, এজন্য আমি বলছি। আবার এটা চিন্তা করার কিছু নেই যে হুজুর বোধহয় আমারে টার্গেট করে বলতেছে, না। তো যারা সুদ খায়, আকিলুন আর রিবা, এদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে না। সুদ যারা খায়, যারা দেয়, এরপরে যারা সাক্ষী থাকে, এরপরে যারা লিখে, তাদের সব শ্রেণীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত দিয়েছেন। এবং আমরা মনে করি সুদে শুধু টাকা আর টাকা, না, এখানে কোনো বরকত নাই। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। আল্লাহ বলছেন আমি আল্লাহ সদকাকে, দান সদকাকে, ডোনেশনকে আমি আল্লাহ লালন পালন করি, সুদকে আমি আল্লাহ সমূলে ধ্বংস করে দেই। তার মানে সুদে কোনো লাভ আছে? কথা বলেন, আছে? সুদে লাভ নাই। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুদের 70টা বা 73টা গুনাহ, এর মধ্যে সর্বনিম্ন হলো যে ব্যক্তি 1 টাকা সুদের খাবে, আপন মায়ের সাথে জেনায় লিপ্ত হলে যেই গুনাহ, সেই গুনাহ তার আমলনামায় দিয়ে দিবেন কে? নাউজুবিল্লাহ পড়তে পারেন নাই? এইটা সর্বনিম্ন গুনাহ। তাহলে সর্বোচ্চটা ফাযানু হারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যারা সুদ ছাড়বে না, আল্লাহ বলছেন এরা আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যেন যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। নাউজুবিল্লাহ পড়ে। তা আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কুলাইতে পারবেন? কথা বলে না, পারবেন? একটা সুনামি দিলে, একটা টর্নেডো দিলে, ভূমিকম্প দিলে, অথবা কয়েকবার যদি ডিসেন্ট্রি হয়, তাহলে তো অবস্থা খারাপ। তার মানে এই সুদ ছাড়ার দরকার আছে না নাই? সুদ যারা খায়, এদের যে দোয়া এই পৃথিবীতে কবুল হবে না শুধু এমনটাই নয়, এরা ইন দ্য ডে অফ জাজমেন্ট শাস্তির মুখোমুখি হবে। কিয়ামতের ময়দানে ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস, কিয়ামতের ময়দানে এই লোকগুলো জিনে ধরা রোগীর মতো, ভূতে ধরা রোগীর মতো উঠবে। সবাই দেখবে আর বুঝবে এই লোকটা দুনিয়াতে সুদ করছিল। কি ছিল? ডোন দ্য ফিলে নিশাই, সেদিন লজ্জা করবে না। কোটি কোটি মানুষ থাকবে সেখানে, সেখানে লজ্জা করবে না। এজন্য সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন, তিনি দেখলেন কিছু লোক রক্তের নদীতে সাঁতার কাটতেছে। তারা যখন কিনারে আসতে চায়, ফেরেশতারা পাথর নিক্ষেপ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে জিজ্ঞেস করেন, ও জিবরাইল, মান হাউলা, এরা কারা? জিবরাইল আমিন বললেন, আপনার উম্মতের মধ্য থেকে যে সকল লোক সুদ খেয়েছে, এরা হলো সেই সকল লোক। নাউযুবিল্লাহ পড়েন। কারণ এই পৃথিবীতে মানুষের রক্ত চুষে খেয়েছে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শাস্তির জন্য রক্তের নদী বানিয়ে দিবেন, এবং সেখানে তারা সাঁতার কাটতে থাকবে, সেখান থেকে তারা উঠতে পারবে না। এবং এই সুদখোরদের ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ শাস্তির ব্যবস্থা করবেন। এদের পেটগুলো ঘরের মতো বড় হয়ে যাবে। এদের পেটগুলো কেমন হবে? ঘরের মতো বড় বড় হবে। মানুষ দেখলেই বুঝতে পারবে পৃথিবীতে এই লোকটা সুদখোর ছিল। কি ছিল? সুদখোর ছিল। এজন্য আমরা সুদকে বিদায় জানিয়ে আমরা ব্যবসা করব। কি করব? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুশারাকা, মুদারাবা, মুরাবাহা যে সিস্টেমগুলো আছে, এই সিস্টেমে আমরা ব্যবসা করব। অনেকে মনে করে যে ব্যবসা আর সুদ বোধহয় একই। না, ব্যবসা হালাল, সুদ কি? আওয়াজ করে বলেন, সুদ হারাম। এজন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য যারা সুদ খাবে তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কবুল করবে না। এরপরে হচ্ছে যে আকিলুনাল হারাম, যারা হারাম খায় এদের দোয়াও আল্লাহ কবুল করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যখন কোনো কিছু খাবা, তোমরা তৈয়্যিব, যেটা ভালো, যেটা পবিত্র, সেটা তোমরা খাও। হারাম জিনিস খেও না। হারাম জিনিস খেলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির দোয়া কখনো কবুল করে না। এজন্য হারাম খাওয়া যাবে? কথা বলেন। হালাল খাইতে হবে। কি খাইতে হবে?
হালাল খাইতে হবে। যারা হারাম খায় এরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর হাবিব বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে দেহ হারাম খেয়ে বর্ধিত হয়েছে এটা কখনো জান্নাতে প্রবেশ করবে না। এক ব্যক্তি কাবার চারপাশে ঘুরতেছিলেন, সাহাবা একরাম বলতে লাগলেন আজকের দিনের যত সওয়াব, আজকের দিনের যত রিওয়ার্ড এই সাহাবী নিয়ে যাবে। আল্লাহর হাবিব বললেন না, মাতামুহু হারাম, সে যে খাবার খায় হারাম, মালবাসু হারাম, তার যে ড্রেস আপ হারাম, মাশরাবু হারাম, সে যে পানীয় পান করে হারাম। আল্লাহর কি টাকা পড়ছে যে আল্লাহ তার দোয়া কবুল করবে? কারণ হারাম খেলে আল্লাহ সেই ব্যক্তির দোয়া কখনো কবুল করে না। নাউযুবিল্লাহ পড়েন। আল্লাহ আমরা যেন হালালের মধ্যেই আমাদের জীবনকে আবদ্ধ করতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও। আওয়াজ করে পড়েন আমিন। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? সাহাবীর নাম কি? সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। উনি জিহাদের ময়দানে প্রথম তীর নিক্ষেপ করেছিলেন। এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নেয়। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু কবুল হতে দেরি হয় না, তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর হাবিব বলেন, ও আসাদ আতিবমা তামাক, তুমি তোমার খাবারটা হালাল খেও, আমার দোয়া করার দরকার নাই, আল্লাহ তোমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করে নিবে। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে আমরা যদি আমাদের খাবারটা হালাল খাইতে পারি, আমরা যে পানীয় পান করি সেটা যদি হালাল খাইতে পারি, আমরা যে ড্রেস আপ পরি এগুলো যদি আমাদের হালালের মধ্যে থাকে, আমাদের দোয়া কবুল করে নেবেন কে? আরও জলে বলেন। এই যে আমাদের যে দেশ, আমাদের দেশের রন্দে রন্দে ঘুষ আছে না নাই? আরও জোরে বলেন। আছে। আপনি দেখবেন যে টেবিলের উপর দিয়েও ঘুষ, নিচ দিয়েও ঘুষ। এই যে সরকারি যে অফিসগুলো আছে এগুলোর ইট যে, এগুলোও মনে হয় ঘুষ খাওয়ার জন্য হা করে চেয়ে থাকে। আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তি ঘুষ দেয়, যে খায়, কিলাহুমা, দুইটাই কি? জাহান্নামী। দুইটাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। এজন্য ঘুষ খাওয়া যাবে না। খাওয়া যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একজন সাহাবীকে যাকাত উত্তোলন করার জন্য পাঠালেন। তো ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হাযা লাকুম ওয়া হাযা উহদিয়া লি, এই যে এগুলো হচ্ছে যাকাতের মাল আর এটা আমারে হাদিয়া দিছে। কি দিছে? আল্লাহর হাবিব বললেন, এই ব্যক্তিকে তার ঘরে থাকতে বলো দেখি কেউ তাকে হাদিয়া দেয় নাকি। তার মানে এই ব্যক্তি যাকাতের সময় যথাযথ হিসাব করে নাই, নাদুস নুদুস যে গরুগুলো ছিল সেগুলো থেকে নেয় নাই, বকরিগুলো ছিল সেগুলো থেকে নেয় নাই, তাদেরকে ছাড় দিয়েছে। এজন্য তারা ছাড় দেওয়ার কারণে ওই ব্যক্তিকে হাদিয়া দিয়েছে। আমরা অনেকে ঘুষকে নাম দিয়েছি হাদিয়া। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত। তো এই যে ঘুষ যে আছে, ঘুষ হালাল নাকি হারাম? একজন বলছে শুধু, আপনারা বোধহয় জানেন না নাকি? একটু আওয়াজ করে বলেন তো, ঘুষ হালাল নাকি হারাম? আমাদের দেশে দুর্নীতি দমন কমিশন আছে, দুদক, নাম কি? দুদক। খোঁজ করে দেখা যায় যে এরাই বেশি ঘুষের মধ্যে নিমজ্জিত, আছে না নাই? তার মানে সর্ষে দিয়ে তাড়াবেন ভূত, সরষার ভিতরেই ঢুকছে কি? ভূত। এই জন্য বঙ্গবন্ধু নাকি খুব আফসোস করে বলতেন যে সবাই পায় সোনার খনি, আমি পাইছি কিসের খনি? চোরের খনি। তার মানে এগুলো বাস্তবতা দেখে দেখে ওনারা বলতেন। এজন্য যারা হারাম খাবে তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নাম্বার হচ্ছে যে শারিবুন আল খামর। শারিবুন আল খামর, যারা মদ্যক, যারা মদ পান করে, এদের দোয়া আল্লাহ কবুল করে না। কারণ আল্লাহ কেন দোয়া কবুল করবে? এদের তো সেন্স ঠিক থাকে না, থাকে? এরা যখন নেশা করে এদের মাতলামো শুরু হয়ে যায় না? অনেক নেশাখোর নাকি রাস্তায় যখন চলে গাছের সঙ্গে ধাক্কা লেগে বলে যে ভাই সাইড দেন, আছে না নাই? আবার অনেকে নাকি রাস্তায় ধাক্কা দেয়, যে রাস্তা একটু সরিয়ে সামনের দিকে নিয়ে যাবে। তো এই ধরনের এই যে মেন্টালি ডিসঅর্ডার, নেশাগ্রস্ত লোকের দোয়া আল্লাহ কেন কবুল করবে? তাদের তো মস্তিষ্ক বেকার, তাদের তো বিকৃত হয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করে না। আমাদের দেশে নেশা আছে না নাই? ইয়াবা আছে।
এরপরে গাঁজা, ফেন্সিডিল, এই ধরনের অনেক নেশাজাত দ্রব্য আছে না নাই? এখন আগে শুনতাম যে ইউনিভার্সিটি লেভেলে খাইতো, এখন কলেজ, হাই স্কুল, এরপরে প্রাইমারি লেভেলেও চলে আসছে, জানেন এটা? তার মানে এগুলো চলতেছে। আবার আমাদের দেশের নেতারা খুব করে বলে যে আমরা মাদক মুক্ত একটা সমাজ চাই। দেখবেন যে এদের যে বাচ্চা কাচ্চা আছে, দেখবেন যে প্রাইভেট কার নিয়ে যাচ্ছে, এগুলো ধরলে এই গাড়ির ভিতরেই যাবা। এমন আমরা অনেক দেখেছি না, সংবাদপত্রে দেখেছি। মানে যাদের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করব, যাদের মাধ্যমে আমরা এই বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত, তারপরে হচ্ছে যে এই যে নেশামুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলব, এদের ভিতরেই ঝামেলা আছে না নাই? এবং এই যে যারা ইয়াবা অথবা নেশাজাত দ্রব্য চালান দেয়, এখান থেকে ওখানে নিয়ে যায়, এগুলোর দেখবেন গডফাদার অধিকাংশ ক্ষমতাবানরা হয়ে থাকেন, জানেন এটা? এরা এদেরকে নার্সিং করে, এরা এদেরকে লালন পালন করে। এজন্য দেখবেন যে শক্ত হাতে এদেরকে মোকাবেলা করা যায় না। তো এগুলো হচ্ছে যে যারা এই নেশাজাত দ্রব্যের সঙ্গে থাকবে, যারা ভক্ষণ করবে, এদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কবুল করবে না। শুধু কি এইটাই? আমরা হুজুররা কম যাই, আমরা কি খাই? গুল, জর্দা শরীফ আছে না নাই? জর্দা খাই না? তো এই যে জর্দা, সিগারেট যদি হারাম হয় তাহলে এটা হারাম হবে না কেন? আল্লাহ তুলকুবি আইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ বলছেন তোমরা তোমাদের হাতে নিজেদেরকে নিঃশেষ করে দিও না। আজ থেকে 300-400 বছর আগের ক্লাসিক স্কলার যারা, ওনারা এটাকে মাকরু বলছেন। এখনকার কারেন্ট ওয়ার্ল্ডের স্কলাররা এটাকে, অধিকাংশ স্কলাররা হারাম বলে। কারণ এগুলো মানুষকে আস্তে আস্তে ক্যান্সারের দিকে নিয়ে যায়। সিগারেটের প্যাকেটে কি লেখা থাকে? স্মোকিং কজেস ক্যান্সার। এই যে আপনারা স্মোক করতেছেন, এটা আপনাকে গ্র্যাজুয়ালি ক্যান্সারের দিকে নিয়ে যাবে। তো ওনারা তো সিগারেট খায়, বিড়ি খায়, আর হুজুররা সরাসরি খায়। কি খায়? সরাসরি। তাহলে এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? সবাই পড়ি ইনশা আল্লাহ। এরপরে আল হাসিদুন, 5 নম্বর হচ্ছে যারা হিংসুক, এদের দোয়া আল্লাহ কবুল করে না। আল্লাহর হাবিব বলছেন ইয়াকুম আল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা মানুষের ভালো আমলগুলোকে খেয়ে ফেলে। কাঠ যেমন, আগুন যেমন কাঠকে পুড়িয়ে ভস্ম করে দেয়, ঠিক তেমনিভাবে মানুষের যে ভালো আমল আছে এগুলোকে হিংসার মাধ্যমে মানুষ নষ্ট করে ফেলে। নাউযুবিল্লাহ পড়েন। তা আমাদের হিংসা আছে না নাই? রাজনৈতিকভাবে হিংসা। আওয়ামী লীগের লোক বিএনপিরে দেখতে পারে না, বিএনপি আওয়ামী লীগ দেখতে পারে না। এখন তো আওয়ামী লীগ নাই, আবার দুই দলের মধ্যে কিলাকিলি আছে না নাই? কারণ একটু সুখে আছে, তো কিসে আছে? সুখে আছে, এই জন্য ভালো লাগতেছে না। মারামারি, ইউনিভার্সিটিগুলোতে মারামারি, এখানে মারামারি। গত কয়েকদিন আগে দেখলাম যে বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, ওনার ছবিতে জুতা নিক্ষেপ করতেছে। তো আমরা কতটা নিচে গিয়েছি একবার চিন্তা করেন। আমাদের যে বিবেক, আমাদের যে মস্তিষ্ক, আমরা কতটা মেন্টালি ডিসঅর্ডার হলে পরে এই কাজ করতে পারি আমরা। সে যেই দলের আলেমই হোক না কেন, একজন মানুষ আর একজন আলেমকে অপমান করতে পারে না। উনি যেন তেন কোনো আলেম নয়। বাংলাদেশের ইতিহাসে এত প্রাঞ্জল শব্দচয়নে এত সুন্দর বক্তব্য অনেক ইসলামিক স্কলার থাকতে পারে, ওনার থেকে বড় ইসলামিক স্কলার থাকতে পারে, কিন্তু ওনার মতো এত সুন্দর বক্তব্য দিতে পারে বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কেউ আসে নাই। আসছে? এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এটা হচ্ছে হিংসা, হিংসা থেকে বেঁচে থাকতে হবে। আবার হুজুররাও আমরা কম যাই না, আমাদের টুপি নিয়ে হিংসা। এক হুজুর আর এক হুজুরে দেখলে এটা হচ্ছে চরমনাই, এটা জামাত ইসলাম, এটা হচ্ছে যে তাবলিগ, এটা হচ্ছে যে আলিয়া, এটা কৌমি। আমি একবার এই টুপি পরে আপনাদের রংপুরে এক মসজিদে জুমার জন্য ভাইবা দিতে, আমারে ডাকে না এই টুপির কারণে। কারণ এই টুপি দেখে তারা কোনো কিছু মিন করে বসছে, যে এই জন্য আমরা ডাকেই নেই। তার মানে দেখেন আমাদের টুপি নিয়েও কতটা হিংসা। তো এগুলো এই শ্রেণী বিভাদ করা যাবে না। এবং একটা জিনিস মনে রাখবেন, হিংসা তারাই করে যাদের যোগ্যতা নাই। হিংসা কারা করে? কথা বলেন। যাদের যোগ্যতা নাই, যাদের যোগ্যতার অভাব, এরাই মানুষদেরকে হিংসা করে। এই যে উঁচু জুতা আছে না, কারা পরে? লম্বা মানুষ নাকি খাটো মানুষ? এটা মহিলারা বেশি করে। তার মানে তার হাইট কম, এই জন্য কী করে? উঁচু জুতা পড়ছে। তার মানে হচ্ছে যে যাদের যোগ্যতার অভাব, এরাই মানুষদেরকে কি করে? হিংসা করে। অমুকের ছেলে বিসিএস ক্যাডার, অমুকের ছেলে প্রফেসর হয়েছে, অমুকের ছেলে চাকরি পেয়েছে, এটা আপনি
উপভোগ করতে শিখুন, অন্যের যে সফলতা এটাকে এনজয় করতে শিখুন। এটা এত জ্বলে কেন, অমুকের ছেলে বিসিএস ক্যাডার, আর হ্যাঁ আমারটা হইল না, জ্বলতেছে, মেনে নিতে পারতেছেন। আপনি দোয়া করেন, আল্লাহ আব্দুর রহিমের ছেলেরা বানাইছেন, আল্লাহ আমারটারেও আপনি বিসিএস ক্যাডার হিসেবে কবুল করে নেন। আল্লাহ আবদুল্লাহর ছেলেকে আপনি হাফেজ বানাইছেন, আমারটাকেও আপনি হাফেজ হিসেবে কবুল করে নেন। কিন্তু না, আমরা এটা করি না, আমরা শুধু হিংসা, আমরা হিংসায় কি করি, জ্বলে যাই। যারা এই যে হিংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করে না। এরপর হচ্ছে আতিউন আল কাহিন, যারা গণকের কাছে যায়, গণকের কাছে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে না। এটা যুবকরা বেশি যায় হাত দেখার জন্য, কার সঙ্গে বিয়ে হবে, অমুকরে পাবো কি না, এটা আছে না নাই, তো যায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি গণকের কাছে যায় এবং তার কথাগুলোকে বিশ্বাস করে, আমি রাসূলের উপর যা কিছু নাজিল হয়েছে সেটাকে তারা অস্বীকার করে। নাউযুবিল্লাহ পড়েন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি গণকের কাছে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 40 দিনের যে সালাত আছে, এই সালাতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দেয়। নাউযুবিল্লাহ পড়বেন না। আমাদের দেশে একজন ছিল লিটন দেওয়ান চিশতি, নাম শুনছেন? এই লোক মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব বলে দিত। এটা তুই যদি তোর এইটা নিয়ে মানুষের এত উন্নতি হবে, আবার দেখা যায় মানুষের ভাগ্য পরিবর্তন হবে, তো তোর ভাগ্য তুই পরিবর্তন করিস না কেন, তুই পাথর বিক্রি করে খাস কেন? কথা বুঝতেছেন? তো এটা বলে দেয়। এরপরে হচ্ছে যারা হচ্ছে যে আতিউন আল কাহিন, যারা গণকের কাছে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করবে না। এরপরে হচ্ছে যারা টাকনুর নিচে কাপড় পরে। কিসের নিচে কাপড় পরে? টাকনুর নিচে কাপড় পরলে কেমন জানি মানুষকে অহংকারী মনে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ব্যক্তির দিকে তাকাবেন না, কথা বলবেন না, তাদেরকে পরিশুদ্ধ করবেন না। এর মধ্যে এক ব্যক্তি হচ্ছে যারা টাকনুর নিচে কাপড় পরে। কিসের নিচে কাপড় পরে? টাকনুর নিচে কাপড় পরে। একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তার জন্য শুধু অনুমতি ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ওনার পাগুলো খুব চিকন ছিল। একবার উনি আল্লাহর হাবিবের জন্য মেসওয়াক বানাবেন, গাছে উঠেছেন, তো বাতাস লেগে ওনার কাপড় একটু সরে গেছে, ওনার পা ছিল একটু চিকন। সাহাবা একরাম দেখে হাসাহাসি করতে লাগলেন। আল্লাহর হাবিব যখনই শুনলেন যে সাহাবীরা আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে হাসাহাসি করলেন, আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, তোমরা আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে হাসাহাসি করো না। কিয়ামতের ময়দানে এই আব্দুল্লাহর পা উহুদ পাহাড়ের থেকেও আল্লাহ ভারী বানায়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য যারা টাকনুর নিচে কাপড় পরবে, তাদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। এরপরে যারা কাযযাব মানে মিথ্যাবাদী, কাযযাব মানে কি? যারা মিথ্যাবাদী, এদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে না। সত্য মানুষকে মুক্তি দেয়, আর সিদকু ইউনজি আল কিযবু ইহলিক। যারা মিথ্যা বলে, মিথ্যা তাদেরকে ধ্বংস করে দেয়। এবং মিথ্যা বলতে বলতে দেখবেন যে একজন মানুষ সমাজে মিথ্যাবাদী হিসাবে পরিচিত হয়ে গেছে। ক্লাস 3-তে কিংবা 4-এ আমরা একটা গল্প পড়তাম, এক রাখাল ছিল, অলওয়েজ মিথ্যা বলতো। একদিন সত্য বলছে, তখন মানুষ সেটা বিশ্বাস করে নাই। তার মানে আপনি যেদিন বিপদে থাকবেন, সত্য কথা বলার পরেও মানুষ আপনার কথা বিশ্বাস করবে না। এবং মিথ্যার মাধ্যমে সমাজ একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মিথ্যাবাদীর দোয়া কবুল করে না। এরপরে হচ্ছে যে 9 নম্বর হচ্ছে যে যারা সৎ কাজে আদেশ দেয় না, অসৎ কাজে বাধা প্রদান করে না, এদের দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে না। আমাদের সমাজে একটা কথা আছে, নিজে বাঁচলে বাপের নাম। নিজে ভালো তো জগৎ ভালো, এটা বলি না? ধরেন আপনি একটা জাহাজে উঠেছেন, তো জাহাজের আপনি 2 তলায় আছেন, নিচতলায় এক দুষ্ট ব্যক্তি জাহাজ ফুটো করে দিছে। আপনি চিন্তা করছেন, আমি তো আর ফুটা করি নাই, আমি তো আছি 2 তলায়, আমি সেফ নাকি? তা আপনি তলাবেন কি না? তো এই সমাজে সব খারাপ কাজ শুধু খারাপ ব্যক্তিদের জন্য হয় না। অনেক সময় এই ভালো ব্যক্তিদের চুপ থাকার কারণে সমাজে অনেক খারাপ কাজ ছড়িয়ে পড়ে, ঠিক কি না? পাশে যাত্রাপালা হচ্ছে, পাশেই নৃত্য হচ্ছে, আপনি কিছু বলতেছেন না, চুপ করে আছেন যে আমি তো যাই নাই, আমি তো যাই নাই, আছে না এমন একটা ভাব? তো আপনি যান নাই, আপনাকে মুষ্টিবদ্ধ হাত নিয়ে এটার প্রতিবাদ করতে হবে, মুষ্টিবদ্ধ হাত নিয়ে জমিনে থাকতে হবে। কিন্তু দেখা যায় আমরা এটা অনেকে করি না। আপনারা দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন? দাউদ আলাইহিস সালামের সময় একটা নিয়ম ছিল যে শনিবারে মাছ ধরা যাবে না। কি ধরা যাবে না? মাছ ধরা যাবে না। সেই সময়ের লোক
খুব চালাক ছিল, তারা শনিবারে ধরতো না, কী করতো শনিবারে হচ্ছে যে ব্যাট দিয়ে রাখতো, এরপরে যা হচ্ছে যে অন্য দিনে ধরতো, অর্থাৎ মাছকে ঘিরে রাখতো। এরা আল্লাহর সাথে একটু কৌশল করলো। তো এই সমাজে 3 ধরনের ব্যক্তি ছিল। এক শ্রেণীর মানুষ মাছ ধরেছে, এক শ্রেণীর মানুষ মাছ ধরা থেকে নিষেধ করেছে, আর এক শ্রেণীর মানুষ চুপ করেছিল, মানে কিছুই বলে নাই, মাছ ধরেও নাই, নিষেধও করে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন গজব পাঠালেন, কোন কিরাদাতান খাসিন, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। যারা মাছ ধরছে এরাও নিকৃষ্ট বানর হয়েছে, এবং যারা ধরে নাই, বাধাও দেয় নাই, এরাও নিকৃষ্ট বানরে পরিণত হয়েছে। বেঁচে গেছে যারা শুধুমাত্র নিষেধ করেছে, সৎ কাজে আদেশ দিয়েছে, অসৎ কাজে বাধা প্রদান করেছে, এরাই শুধুমাত্র কি হয়েছে, বেঁচে গেছে। এজন্য যারা এই যে হাত গুটিয়ে থাকবেন, সৎ কাজে আদেশ করবেন না, অসৎ কাজে বাধা প্রদান করবেন না, এদের দোয়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা জাতি থাকবে, এমন একটা সম্প্রদায় থাকবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। পারা যাবে তো ইনশাআল্লাহ? সবাই পড়ি ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে যে 10 নম্বর, যার দোয়া কবুল হয় না, উকুকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার অবাধ্য, পিতামাতার কি অবাধ্য, এদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে না। কারণ পিতামাতা আমাদের জন্য যে স্যাক্রিফাইস করেছে, আমাদের জন্য যে তাদের উৎসর্গ, তাদের যৌবন, তাদের জীবন সব আমাদের জন্য উৎসর্গ করে দিয়েছেন। এজন্য পিতামাতাকে যদি আপনি অসন্তুষ্ট রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবে না। একটা হাদিস থেকে একটা ঘটনা বলি। একজন সাহাবী নাম ছিল আলকামা। কি নাম? আলকামা রাদিয়াল্লাহু আনহু অসুস্থ। সাহাবায়ে কেরাম কালেমার তালকিন দিচ্ছেন, আলকামা রাদিয়াল্লাহু আনহুর মুখে কালেমা আসছে না। আল্লাহর হাবিবকে বিচার দেয়া হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মুমূর্ষ, তাকে কালেমার তালকিন দেয়া হচ্ছে, কিন্তু তার মুখে কালেমা আসছে না। আল্লাহর হাবিব আলকামা রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর কাছে গেলেন, গিয়ে জিজ্ঞেস করলেন, আলকামা নামাজ পড়তো কিনা? পড়তো। দান করতো কিনা? করতো। এরপরে তার মায়ের কাছে যাওয়া হলো, বলল যে আলকামা নামাজ পড়তো কিনা? পড়তো। দান সাদাকা করতো কিনা? করতো। যখনই বলা হলো আপনার সঙ্গে কেমন আচরণ করেছে, আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা কান্না করে ফেলেছে। আল্লাহর হাবিব বললেন, ও আলকামার মা, আপনার ছেলে আলকামাকে আপনি মাফ করে দেন। আলকামার মা বলল, আমার ছেলেকে আমি মাফ করব না। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, যাও কাঠ নিয়ে আসো, সেই কাঠে আগুন ধরিয়ে দাও, আলকামাকে পোড়ানোর ব্যবস্থা করো। যখনই কাঠ দেখলেন, আগুন দেখলেন, আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম, আমার আল্লাহ আমার আলকামাকে মাফ করে দিক। আল্লাহর হাবিব সাক্ষী, সাহাবায়ে কেরাম সাক্ষী, যখনই আলকামা রাদিয়াল্লাহু আনহুর মা মাফ করে দিয়েছেন, তখনই আলকামা রাদিয়াল্লাহু আনহু পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে তিনি আল্লাহর জিম্মায় চলে গেলেন। তার মানে আমাদের আমল কি সাহাবায়ে কেরামের থেকে বেশি? কথা বলে না, বেশি? অথবা আমলের দিক থেকে আমরা কি তাদের থেকে ভালো আমল করতে পারি? না। তো সাহাবায়ে কেরাম মাকে কষ্ট দিয়েছেন, কালেমা বন্ধ হয়ে গেছে। এজন্য যারা আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি করবে, এদের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কবুল করবে না। এজন্য এখান থেকে আব্বা আম্মার সঙ্গে যাদের বনিবনা হচ্ছে না, অথবা দেখা যায় যে আমরা আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করতে পারতেছি না, খারাপ ব্যবহার করেছি, আমরা কি করব? এখান থেকে গিয়ে আব্বা আম্মার পা ধরে যতক্ষণ মাফ করে দেয়নি ততক্ষণ পা ধরে বসে থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই পড়ি ইনশাআল্লাহ। পারা যাবে? আব্বা আম্মার পা ধরতে কোনো লজ্জা আছে? কথা বলেন, আছে লজ্জা? গিয়ে মাপ চাবেন, দেখবেন যে আপনি যদি পা ধরে হাত ধরে মাফ চান, আব্বা আম্মা মাফ না করে পারবে? আব্বা আম্মাকে যদি কষ্ট দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই আপনার দোয়া কবুল করবে না। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ তার ইবাদতের পরেই বলছেন যে পিতামাতার সঙ্গে তোমরা ইহসান করো। ইহসান মানে ভালো আচরণ, ইহসান মানে হচ্ছে ইয়ার অল বিলঙ্গিংস, আপনার যা কিছু আছে সব কিছু পিতামাতার খেদমতের জন্য দিয়ে দেন। আল্লাহ তুমি কবুল করো।